নিয়ে আমি ব্যাখ্যা করব। কেমন এই যে এলিমেন্ট কম্পাউন্ড মনে আছে আমি আগের দিন বলেছিলাম এই জিনিসগুলো নিয়ে আজকে ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে মনে কর তোরা এক একটা আমার কাছে অণু, ঠিক আছে, বা অ্যাটম বা মলিকুল যা খুশি, ঠিক আছে। এবার ধর তোরা একটা জিনিস বোঝ, ধর তোদেরকে কি করলাম আমি আলাদা 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 করে ছড়িয়ে দিচ্ছি, তাই তো। দূরত্ব তোদের মধ্যে কি বাড়াচ্ছি, তাহলে দূরত্ব আমি বাড়াচ্ছি, তাই তো। তার মানে ইন্টার মলিকুলার স্পেস কি করছি, ইনক্রিজ করছি। আমি বোঝাতে পারলাম না, পারলাম না? মনে করে দেখ আগের দিন আমি এই পয়েন্টগুলো বলেছিলাম। ধর এটা কি উড, তাই তো, মানে এটা একটা কঠিন পদার্থ, কি বলতেই পারি, তাই তো, সলিড, তাই তো। এটা একটা সলিড মিডিয়াম। তাহলে সলিড মিডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে তোর, দেখ এই যে ইন্টারমলিকুলার যে ফোর্স সেটা কি বেশি না কম সেটা আগে বল। তুই বল দেখি ইন্টারমলিকুলার ফোর্সটা কি হবে, বেশি হবে? বেশি হবে। কারণ কেন, ইন্টারমলিকুলার যে স্পেসটা সেটা হচ্ছে কম। তার মানে এটা একে অপরের সাথে কি রকম সম্পর্ক, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, না ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, তাই না? ইনভার্সলি হয়ে যাচ্ছে। তো কি বোঝাতে পারলাম আমি? দেখ এইগুলো আমি আগের দিন তোদের বলেছিলাম। একটা বলেছিলাম কি, কম্প্রেসিবিলিটি বলেছিলাম না, মানে তাই না? ভাঙা, কম্প্রেসিবিলিটি ভাঙা কোথায় বলেছি, মানে কম্প্রেস চিপে এক জায়গায় জড়ো করা, একদম কম্প্রেসিবিলিটি। ঠিক আছে, খোল দেখ লেখা আছে, আগের দিন লেখা আছে, দেখ সবকটা পয়েন্ট আমি লিখিয়েছিলাম। ঠিক আছে, তাহলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সলিডের ক্ষেত্রে কি হবে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, কার তুলনায়, লিকুইড বা গ্যাসের তুলনায়, তাই তো। আর স্পেসটা যেটা সেটা কি হবে, কম, কার, সলিড বা গ্যাসের তুলনায়। কি আগের দিনের কনসেপ্টগুলো ক্লিয়ার আছে? ঠিক আছে। আবার যদি আমি বলি যে তোদের দেখ এই যে ভলিউম বলেছি, শেপ বলেছি, তোরা দেখ যদি আমি সলিডের ক্ষেত্রে বলি, ঠিক আছে, ভলিউম বল বা শেপ বল, এদের নির্দিষ্ট কোনো আছে? সলিডের কথা বলছি না, অবশ্যই আছে, ঠিক আছে। সলিডের তো অবশ্যই সেই ক্ষেত্রে আছে, ঠিক আছে। ভলিউম বল বা শেপ বল বা তোদের আচ্ছা কম্প্রেসিবিলিটি আছে না, ঠিক আছে। আচ্ছা এবার যদি বলি হাইয়েস্ট কার, কি তাই কি, কম্প্রেসিবিলিটি বলছি। ইন্টারমলিকুলার